আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য নতুন এক বিপদ। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নতুন ড্রোন শাহেদ 101 যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে। কারণ এটি শুধু আরেকটি ড্রোন নয়, বরং এমন এক নিঃশব্দ আঘাত হানার অস্ত্র যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে দিতে পারে। ড্রোন প্রযুক্তিতে ইরান বহুদিন ধরেই আলোচনায়, বিশেষ করে তাদের শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন ইতোমধ্যে বিভিন্ন সংঘাতে ব্যবহারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত। তবে এবার যে সংস্করণ সামনে এসেছে সেটিকে আগের চেয়ে আরও উন্নত এবং কৌশলী বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সম্প্রতি প্রতিরক্ষা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা এই ড্রোনের কয়েকটি ছবি প্রকাশ করেন। সেই ছবিগুলো প্রকাশের পর থেকেই সামরিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ ছবিতে দেখা গেছে শাহেদ 101 ড্রোনের কাঠামোতে আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে এই ইঞ্জিন ব্যবস্থায়। আগের অনেক শাহেদ ড্রোনে ইঞ্জিন পেছনের দিকে থাকলেও নতুন মডেলে সেটি সামনের দিকে স্থাপন করা হয়েছে। এতে করে ড্রোনটির ভারসাম্য এবং গতিশীলতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী বৈদ্যুতিক মোটর, যা এটিকে অনেকটাই নিঃশব্দ করে তুলতে পারে। সাধারণত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তার শব্দ বা তাপ চিহ্নের মাধ্যমে, কিন্তু বৈদ্যুতিক মোটর ব্যবহারের কারণে শাহেদ 101 ড্রোনের তাপ চিহ্ন তুলনামূলকভাবে কম হতে পারে। ফলে রাডার কিংবা ইনফ্রারেড সেন্সর দিয়ে এটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ড্রোনটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর রকেট বুস্টার প্রযুক্তি। উৎক্ষেপণের সময় পেছনের দিকে যুক্ত একটি বুস্টার ড্রোনটিকে দ্রুত গতিতে আকাশে তুলে দেয়। নির্দিষ্ট উচ্চতা ও গতি অর্জনের পর বুস্টারটি আলাদা হয়ে যায়। এতে ড্রোনটি দ্রুত তার অপারেশনাল এলাকায় পৌঁছাতে সক্ষম হয়। শাহেদ 101 মূলত একটি লো ইটারিং মিউনিশন ধরনের ড্রোন, অর্থাৎ এটি দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে পারে এবং সুযোগ বুঝে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। লক্ষ্য নির্ধারণের পর এটি সরাসরি লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ফলে সামরিক ঘাঁটি, যানবাহন বা গুরুত্বপূর্ণ স্থাপনাকে দ্রুত ধ্বংস করার ক্ষমতা রাখে এই ধরনের ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তির গুরুত্ব দ্রুত বাড়ছে, কারণ তুলনামূলকভাবে কম খরচে বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। ঠিক সেই কারণেই অনেক দেশ এখন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তির দিকেও জোর দিচ্ছে। ইরানের নতুন এই ড্রোনের খবর সামনে আসার পর মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। যদি সেখানে উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য এবং আকাশপথের চলাচলেও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে বলা যায় শাহেদ 101 ড্রোন কেবল একটি নতুন সামরিক প্রযুক্তি নয়, এটি এমন এক অস্ত্র যা ভবিষ্যতের যুদ্ধের ধরন সম্পর্কে নতুন প্রশ্ন তুলছে। আকাশে হয়তো শব্দ কম, কিন্তু সেই নীরবতার আড়ালেই তৈরি হচ্ছে নতুন এক যুদ্ধ বাস্তবতা।